আপনি দেখেছেন বাংলাদেশে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দল যেই দলের ভোট কিন্তু ক্রমেই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কোন কোন আসন আপনারা পাবেন বলেন, সেটা নিশ্চিত করে বলেন যে এটা আমরা পাবো। তখন সেক্ষেত্রে তারা কোনো নিশ্চয়তা দিয়ে কথা বলতে পারছেন না, এটা বাস্তবতা। এখন জামাত থেকে ছুটে যে কোথায় গেলে বেশি পাবে, জামাতের সাথে ইসলামী আন্দোলনের, জামাতের সাথে বাংলাদেশ খেলার মজলিসের, জামাতের আমাদের কি সমস্যা হয়েছে। আমরা আলোচনাতে আছি, যে একটা আসন কম বেশি হওয়ার যে আলোচনা সেগুলোই আসলে চলছে। 10% সিটে হয়তো সমঝোতা করা যাবে না, আমি এখন মনে করি কমে রাখতে হবে, আমার মনে হচ্ছে আর কি, আমি যা বুঝতে পারছি। কিন্তু একদম না হওয়ার চেয়ে তো 90% হওয়া তো কম কথা নয়। বাংলাদেশ ইতিহাস 53 বছর ব্যতীত হয় না ঘটনাটা, তো যখন 90% ক্ষেত্রে একমত হতে পারি তাহলে কিন্তু একটু বড় অগ্রগতি আমি মনে করি। যখন আমরা একটা সমন্বয় করবো তখন তো কিছু ছাড় দিতেই হবে, কিছু কুরবানির স্যাক্রিফাইস থাকতেই হবে। আমরা তো এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন করবো, তো এই জন্য এটা আমাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের নেতা কর্মীদের এটা মেনে নিয়েছেন, যেহেতু আমরা প্রথম থেকেই তাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বলেছি। তৃণমূলে আমাদের কোনো সমস্যা হয় নাই, হবে না ইনশাল্লাহ। আমাদের অধিকাংশ আসনেই আমরা মোটামুটি সবাইকে বলে দিয়েছি যে কে কোথায় কাজ করে, একটা আইডিয়া দিয়ে দেওয়া আছে প্রাথমিকভাবে আর কি। আমাদের সঙ্গে ইসলামী আন্দোলনের, আমাদের সঙ্গে বাংলা খেলার মজলিসের, আমাদের সঙ্গে এনসিপির এবং এলডিপির প্রবলেম হয়েছে, এবং এলডিপি এনসিপি তো এক শেষে আসছে। এর আসার আগ পর্যন্ত এক ধরনের ব্যবস্থা ছিল, ওনার আসার কারণে আমরা এফেক্টেড হয়েছি এবং অনেক জামাতও এফেক্টেড হয়েছে মনে করি। আমি পুরোটাই এখানে জামাতাই করবো না, তাদেরও মানে তাদের মধ্যে অনুভাবটাই বুঝতে পারছি, তারা কনসিডার করতে চাচ্ছে না। যাই হোক, কনসিডার করুক আর না করুক, এই যে সীমান্ত করতে হবে। গত যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলো হলো সেখানে কিন্তু আমরা যে ভোটটা পেয়েছি তাতে কিন্তু আমাদের 12-13% আমাদের প্লাস ভোট ছিল ওই সময় ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে। একটা হলো তারা নিজেরা রিয়েলাইজেশনে এটা বলেছে যে আমরা একটা আসনও অতীতে পাই নাই, আমরা জোট করছি, আমরা অনেক কিছুই পাবো। কিন্তু তখন যখন প্রশ্ন করা হয়, আচ্ছা কোন কোন আসন আপনারা পাবেন বলেন, সেটা নিশ্চিত করে বলেন যে এটা আমরা পাবো। তখন সেক্ষেত্রে তারা কোনো নিশ্চয়তা দিয়ে কথা বলতে পারছেন না, এটা বাস্তবতা। এখন জামাত থেকে ছুটে যে কোথায় গেলে বেশি পাবে, আমার মনে হয় না। যাদের কাছে হয়তো যোগাযোগ করেছে অনেকেই বলছে, আমরা নিশ্চিতভাবে জানি না গেছে কিনা, যে তাদের কাছে হয়তো বেশি সিট পাবে, কিছু সহযোগিতা পাবে। আফটার অল তারা সে জায়গায় পৌঁছতে পারছে বলে আমরা এটা বিশ্বাস করছি না, যার ফলে তারা এখানে থাকবে। সমাবেশগুলো হলো সারা দেশে, আপনি দেখেছেন সমাবেশগুলোর উপস্থিতিটা আপনি যদি লক্ষ্য করেন, এখনো ভিডিওগুলো কিন্তু আছে, তো সেখানে দেখবেন ইসলামী আন্দোলনের উপস্থিতিটা কিন্তু উভয়ের মাঝে খুব বেশি তফাৎ না, কোনো জায়গায় ইসলামী আন্দোলনের উপস্থিতি অনেক বেশি। তো সেটা সেই রেশিওটা যদি আমরা হিসাব করি তাহলে উভয় দলের মধ্যে আপনার ভোটের অনুপাতে কিন্তু অনেক তারতম্য হবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, কিছুটা তারতম্য হতে পারে, এবং তারা যেহেতু পুরাতন দল, তারা যেহেতু আগেও সংসদে গিয়েছে, সেটা একটা ভিন্ন হিসাব। তার মানে যে আকাশ পাতাল ডিফারেন্স হবে সেটা হলে তো এটা গ্রহণযোগ্য না। আর এটা এমন একটা বিষয় যে জাতীয় রাজনীতিতে এটা আমি মেনে নিলাম তাতেই হবে না। আমাদের তো কেন্দ্রীয় ফোরাম আছে, সারা দেশে আমাদের প্রার্থীরা আছে, আমরা আগেও 300 আসন নির্বাচন করেছি, সারা দেশে আমাদের প্রার্থী আছে, কাজ আছে, শাখাগুলো আছে, তাই না? তাদেরকে সামনেও তো আমাদেরকে সম্মানজনক অবস্থানটা প্লেস করতে হবে। আমরা আলোচনাতে আছি, দুই একটা আসন বা দুই একটা আসন কম বেশি হওয়ার যে আলোচনা সেগুলোই আসলে চলছে। এখন পর্যন্ত কেউ বেরিয়ে যাবেন বা এই দলে কোনো কিছু নাই। আমাদের 11 দল ছিলাম, 11 দলের এই প্রক্রিয়াতে আলোচনাতে সবাই